সারি করা ক্ষেপণাস্ত্র তাক করা আছে ফিলিস্তিনের গাজা উপত্যকার দিকে। আর সেসব ক্ষেপণাস্ত্রের গায়ে নিকি হ্যালি লিখলেন, ওদের শেষ করে দাও, আমেরিকা ইসরায়েলকে ভালোবাসে। এর আগে ইসরায়েলি সংসদের ডানপন্থী সদস্য ডেনি ডাননের আমন্ত্রণে দেশটিতে সফরে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি। সেখানে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে রাখা কিছু ক্ষেপণাস্ত্রের মধ্যে একটির গায়ে নিজের নাম স্বাক্ষর করেন তিনি। ক্ষেপণাস্ত্রের গায়ে নিকি হ্যালির বার্তা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডানন লিখেছেন, ওদের শেষ করে দাও। উত্তর সীমান্তের আর্টিলারি পোস্ট পরিদর্শনে গিয়ে ক্ষেপণাস্ত্রের গায়ে আজ ওইটাই লিখেছেন আমার বন্ধু এবং জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। ক্ষেপণাস্ত্রের গায়ে স্বাক্ষরের ছবি সহ নিকি নিজেও একটি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে নিকি জানান যে ক্ষেপণাস্ত্রের গায়ে তিনি স্বাক্ষর করেছেন সেটি হামাস যোদ্ধাদের প্রতি নিক্ষেপ করার জন্য রাখা হয়েছে, কিন্তু তার এই ছবি ও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রোধের জন্ম দিয়েছে। অনেকেই এই বিষয়টি সমালোচনা করে পোস্ট দিচ্ছেন। এমনকি বিষয়টি নিয়ে ইসরায়েলের বামপন্থী গ্রুপ স্ট্যান্ডিং টুগেদারের প্রতিষ্ঠাতা অ্যালন লি গ্রিন এক্সে লিখেছেন, এটি বেশ বিরক্তিকর। এদিকে ইসরায়েল সফরের আরও কিছু ছবি প্রকাশ করেছেন নিকি। এসব ছবিতে দেখা যায় গত ৭ অক্টোবর ইসরায়েলের যে এলাকায় হামাস হামলা চালিয়েছিল সেই এলাকাটি পরিদর্শন করছেন তিনি। ওই হামলায় বেঁচে যাওয়া কিছু মানুষের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছেন। নিকি এমন এক সময়ে ইসরায়েল সফর করেছেন যখন দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশনা অমান্য করে গাজা শহরের রাফা অঞ্চলে থাকা শরণার্থীদের একটি শিবিরে বোমা হামলা হয়েছে। সর্বশেষ এই হামলায় গাজার অন্তত ৪৫ জন মানুষ নিহত হয়েছেন। আর গত ৭ অক্টোবরের হামলার পর থেকে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের বোমা হামলায় গাজায় ৩৬,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে নারী এবং শিশুই বেশি।